নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ সকালে পূর্ব দিগন্তে মধ্যমণি হয়ে থাকা কুয়াশা ঘেরা গায়ে প্রভাতের নতুন সূর্য বছরের শেষ সাক্ষী হয়ে আমায় কানে কানে বলল যে আগামীকে আলিঙ্গন করো নতুন শুভেচ্ছায়, নতুন উদ্দীপনায়, কিন্তু পুরনোকে ভুলো না যেন। আসলে 31 এই দিনটা, 31 ডিসেম্বর এই দিনটা আমার কাছে অন্যরকম। যদিও এই দিনটা অসম্ভব উদ্দীপনার, অসম্ভব উত্তেজনার, অসম্ভব আনন্দের, কিন্তু আমার কাছে কেন জানি না এই দিনটাকে আনন্দ এবং বিষাদের একটা অবিমিশ্র অনুভূতি মেশানো দিন বলে মনে হয়। একদিকে আমরা নতুনকে আলিঙ্গন করার জন্য অপেক্ষায় থাকি, অধীর অপেক্ষায়, আর আরেকদিকে যা কিছু পুরনো, যা কিছু মলিন, তাকে পেছনে ফেলে আসার একটা দুঃখ, একটা বেদনা, একটা বিষাদ তো কোথাও কাজ করে বটেই। তেমনই দিন 31, আজকে সেই দিন। আর আজকের দিনে আমাদের যেই বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন তারা পরিবারের অত্যন্ত অন্তরঙ্গ সদস্য, আমাদের পরিবারের সঙ্গে মিশে থাকা, মিলে থাকা একজন মানুষ, একজন শিল্পী এবং আমাদের একেবারে প্রতিবেশী দেশ, আমাদের প্রাণের দেশ বাংলাদেশের মানুষ তিনি। কাজে আমাদের উত্তেজনার পারদ একটু তো বেশি অন্যান্য দিনের থেকে বটেই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন কামাল আহমেদ। কামালদা, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। আজ সকালে স্বাগত। এবং আজকের এই বিশেষ দিনে, বছরের শেষ দিনে, যে বছরের যে সমগ্র আমাদের প্রাপ্তি, যা নিয়ে আমরা সফল হয়েছি, না পাওয়া কিছু থাকতে পারে, ব্যথাও থাকতে পারে, সবকিছু মিলে যে দাঁড়িয়েছি একটি জায়গায়, যেটি অর্জন, সেই অর্জন নিয়ে, তারার অর্জন নিয়ে, আমাদের সবার অর্জন নিয়ে, বাঙালির অর্জন নিয়ে আপনার সামনে। খুব ভালো কথা বলেন কামালদা, এটা আমার জানা, কামালদাকে আগে থেকেই চিনি বলে। আর কামালদার সঙ্গে আজকে যে সহযোগী বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে নি। বন্ধুরা, একদম কোনায় রয়েছে মুরারি পাত্র পারকাশনে। মুরারি, স্বাগত এবং সুপ্রভাত। তারপরে রয়েছে কিবোর্ডে সৌমেন, স্বাগত এবং সুপ্রভাত। তবলায় যথারীতি শান্তনু, স্বাগত এবং সুপ্রভাত। বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের দিনটা এবং আগামী দিনগুলো আপনাদের খুব ভালো যাক। পুরনো দিনের যা কিছু গ্লানি, যা কিছু মালিন্য এবং যা কিছু ভালো লাগা, সবটাই মনে রাখুন। আগামী দিনের পথ আপনাদের অত্যন্ত সুগম হোক। পুরনোকে ভুলে না গিয়ে, তার ভালোটুকু নিয়ে আর মন্দের উষ্ণতাটাকে ভুলে না গিয়ে আগামীকে বরণ করুন। এই আশায় শুরু করছি আজকের সকাল। আজকে যাদের জন্মদিন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আগামী বছর এবং আগামীর সব কটা দিন। আর যারা আমাদের অনুষ্ঠানে আজকে ফোন করবেন, প্রতিদিনকার মতো এক কথা, যে টিভির সাউন্ডটাকে মিউট করে ফোনের সাউন্ডটাকে ফলো করুন, তাহলে কোনো বিঘ্ন ঘটবে না। আমরা চলে আছি কামালদার কাছে। কামালদা, আজকে কিভাবে শুরু করব? শুরু আসলে সকালকে দিয়েই শুরু করতে চাই। বেশ, ভৈরবী। বেশ বেশ বেশ। এবং যে সুর নিয়ে আমার পথ চলা, সেই সুর, ভক্তি আর সকালের সেই রাগ, সে নিয়ে শুরু করতে চাই। বেশ। আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি। আমার সুরে লাগে তোমার হাসি, দিবানিশি আমি যে ফিরি তোমার সুরের খোঁজে, হঠাৎ মোর ভোলায় কখন তোমার বাঁশি। আমার সুরে লাগে তোমার হাসি, আমার সকল কাজে
সকল শিক্ষা দিলেম ফাঁকি সকল কাজে রইল বাকি আমার গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে তোমার গানে ধরা দিতে ভালোবাসি আমার সুরে লাগে তোমার হাসি যেমন ঢেবে ঢেবে রবির কিরণ দোলে আসি আমার সুরে লাগে তোমার হাসি। খুব সুন্দর শুরু কামালদা। কামালদা, আপনাকে আমি যেহেতু আগে থেকে জানি, সেহেতু আমি জানি যে কামালদার গান নিয়ে একটা কথা তো বলাই যায় যে অনেকেই আমি দেখেছি যে গানটা করেন অনেক কষ্টে, কষ্টে বলতে অনেক স্ট্রাগল করে, কারণ তাদের পেশাগত কারণে অন্যান্য কাজে এমন ব্যস্ত থাকতে হয় যে গানটা বাঁচিয়ে রাখাটাই তাদের পক্ষে মুশকিল, মানে গানটা নিয়ে বেঁচে থাকা তাদের পক্ষে মুশকিল। কিন্তু আপনার সেই পেশাগত একটা সুবিধে আছে, আপনি পেশাগত জগতে এমন একটা কাজের সঙ্গে জড়িয়ে যে সেখানেও গান আর আপনার গান তো নেশাই, পেশার নেশা দুটো এক হয়ে যাওয়ার একটা সুবিধে রয়েছে, সম্মেলন ঘটেছে। সেটা একটু আপনি নিজের মুখে বলুন না। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আমাদের যে ওখানে ক্যাডার সার্ভিস, বাংলাদেশে সিভিল সার্ভিস যেটা, কামালদা শুনবো এই গল্পটা শুনবো, কিন্তু সঙ্গে একজন বন্ধু এসে গেছে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত কিশোরদা। সুপ্রভাত। অনেকদিন বাদে কথা হচ্ছে পূর্বাদি আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন বাদে, কিন্তু আমি আপনাদের অনুষ্ঠান রোজই দেখি, শুনি। দাদা সুপ্রভাত জানাই কামালদাকে এবং সুপ্রভাত জানাই সমস্ত মিউজিশিয়ান বন্ধুদের, এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই অন স্ক্রিন যারা আছেন সবাইকে, এবং স্ক্রিনের পেছনে যে যারা আছেন যাদের জন্য অনুষ্ঠানটা এত সুন্দর হয় রোজ, প্রত্যেককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ দাদা। প্রথমেই যে গানটা আপনি শোনালেন আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেল। আমার একটাই গানের রিকোয়েস্ট রাখছি আপনি আপনার কাছে, বহুদিন এই গানটা আমি শুনিনি। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। আগামী বছরের আপনার ধারাবাহিক গানের সাফল্য কামনা করি, সঙ্গে রইলাম বিশ্বরূপদা। আপনাকে ধন্যবাদ, আমি চেষ্টা করব গানটি গাইবার। পূর্বাদি, আপনি খুব ভালো থাকুন, আপনার প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবটাই ভালো হোক, এটাই কামনা। হ্যাঁ, তো যেটা শুনছিলাম, হ্যাঁ যে কথা বলছিলাম, আসলে ছোটবেলা থেকে আসলে আমি যখন লেখাপড়া করতাম আমার সাথে থাকতো সবসময় একটু রেডিও সেট, ছোট্ট রেডিও সেট আর কি। তো তখন থেকেই স্বপ্ন ছিল যে লেখাপড়া শেষ করে রেডিও অথবা টেলিভিশন যে কোনো জায়গায় একটু কাজ করবার চেষ্টা করব। তো বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যখন সিভিল সার্ভিসের পরীক্ষা দিলাম তখন কিন্তু অনেকে অ্যাডমিনিস্ট্রেশন দেয়, ফরেন সার্ভিস দেয়, আমার কিন্তু 1 নম্বর চয়েস ছিল ইনফরমেশন। কারণ আমি চাই যে আমার যেটা ভালো লাগা, আমার যেটা নেশা, সেটার সাথে যেন আমার কাজের কর্মক্ষেত্রে কোনো সাংঘর্ষিক পরিবেশের মধ্যে না পড়ে। সেভাবেই আমার এই রেডিওতে আসলাম, কাজ করছি। এখন আমাদের যে বাংলাদেশ বেতার, যেটা স্টেট রান রেডিও, সেটার যেটা ওয়ার্ল্ড সার্ভিস, এক্সটার্নাল সার্ভিসের ডিরেক্টর হিসেবে কাজ করছি। এরকম আরো অনেক গল্প শুনবো, কিন্তু মাঝে মাঝে একটু সুর প্রবাহ চলুক আর কি। এবারে কি গান শুনবো? যে ভক্তি দিয়ে শুরু করলাম, ভক্তির সাথে প্রেমটা আমার মনে হয় থাকতে হয় একদম। আর রবীন্দ্রনাথ যেখানে সেখানে তো পূজা প্রেম মিশে একাকার। হ্যাঁ, পূজা প্রেম, এবং আলাদা করা কঠিন যে কোনটি পূজার গান, একেবারেই কোনটি প্রেমের গান, একদমই তাই। হ্যাঁ, তো এবার এই সকালের ভাবনা নিয়ে, সকালটি আমার প্রেয়সীর কথা কিভাবে ভাবি, সেরকম একটি প্রেমের গান। বেশ, এটি শাহানা রাগের নিবদ্ধ। নিশিনা পোহাতে
জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া তোমার অনুলো দিয়া নিশিনা উঠাতে। জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া তোমার অনুলো দিয়া নিশিনা উহাতে। কবে যাবে তুমি সুমুখের পথে দীপ্ত শিখা, দীপ্ত শিখাটি বাহি আছি তাই পথ চাহি। কবে যাবে তুমি সুমুখের পথে দীপ্ত শিখা, দীপ্ত শিখাটি বাহি আছে তাই পথ চাহি। উড়িবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব আপন আধারে, আপন আধার নিয়া নিশিনা উহাতে। জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া তোমার অনুলো দিয়া নিশিনা উহাতে। এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ এই জন্যই তার কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত হয়ে ওঠেনি এবং কোনোদিনই করা যাবে না ঠিক মতো। এই কথাটা দেখুন, নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, একদম ঠিক। যদি আমি মনে করি যে এটা এই 31 মানে 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি, এই ঠিক দুইয়ের মধ্যেকার সময়কার গান, একেবারে দুটি বছরের প্রান্তসীমা যাকে বলে সেই সময়কার গান আপনি মিলিয়ে দেখুন। ঠিক আমি গানটা যখন শুনছিলাম তখন আমার সেই ছবিটাই মনের মধ্যে মানে আঁকা হচ্ছিল আর কি। এটা আসলে রবীন্দ্রনাথ তো আমাদের সকল অনুভূতিতে একেবারে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, একেবারে আন্দোলন, সংগ্রাম। সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে, সব জায়গায়। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বিশ্বরূপ বাবু, আমার নাম ধনঞ্জয় বণিক। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আজকে লাইন পেয়ে খুব খুশি হয়েছি। আমি তারা টিভিকে জানাই অশেষ ধন্যবাদ, এবং খুবই যিনি এসেছেন শিল্পী উনি খুবই ভালো, এবং আপনাকে একটি শোনাচ্ছি, রিত মাঝারে রাখবো তোমায়, ছেড়ে দেব না। আপনি হয়তো আপনি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধনঞ্জয় বাবু। আজকে আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি সাজানো রবীন্দ্রনাথের গান নিয়ে। কামালদা এসছেন আমাদের একদম মানে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে, বড় আদর করে আমরা তাকে এনেছি তার গান শুনবো বলে। আপনি যে গানের কথা বলছেন সেই গান নিশ্চয়ই আমরা কখনো শুনবো অন্য কোনো দিন অন্য কোনো শিল্পীর কণ্ঠে। সঙ্গে থাকুন। এবারে কি শুনবো দাদা? আবার প্রেমের গান, এটি পিলুর আগে নিবদ্ধ। বেশ, তোমায় গান শোনাবো। বেশ।
তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, পুরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে। তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। রবীন্দ্রনাথের মানে অজস্র অজস্র গানের মধ্যে এই একটি গান যা আমার প্রাণকে সবসময় নাড়া দেয়, আর বড্ড হিংসে হয় যে আমি কেন বিশু পাগলা হতে পারতাম, মানে পারলাম না। আমাদের মধ্যে প্রচুর বিশু পাগলা আসলে ছড়িয়ে রয়েছে, আমি জানি, এটা সবাই জানেন, কিন্তু তারা ওই বিশু পাগলার মতো পাগলামিটা দেখাতে পারে না সাহস করে। এটা বড় কষ্টের। সঙ্গে একজন বন্ধু রয়েছেন, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্ধু, আপনি আবারও চেষ্টা করুন, আমরা রয়েছি আপনার সঙ্গে, ফোন করুন, আমরা নিশ্চয়ই কথা বলবো। বৈষ্ণবদা, আপনার কথার রেশ ধরে একটু বলতেই হয়। নিশ্চয়ই। আপনি কিন্তু একেবারে শতভাগ রবীন্দ্রনাথের সাথে আছেন, এবং আপনিও আমাদের মতো একজন রবীন্দ্রনাথের অনুরক্ত ভক্ত, এবং তার গানকে সামনে এগিয়ে নেবার একজন যোদ্ধা। আপনি সাথে অন্য গান করলেও এত প্রশংসা করবেন না, এই বিষয়টি অনেকেই হয়তো জানেন না। আমি যেহেতু জানি, আমি না বলে। কামাল দা, সঙ্গে একজন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু।
হ্যাঁ, হ্যালো। এই যে টিভি সাউন্ড মিউট করতে হবে দাদা। হ্যাঁ, মিউট করেছি আমি। হ্যাঁ, এবার বলুন। করেননি? এখনো করেননি? বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটা গানের অনুরোধ করতে চাচ্ছি। একদম। হ্যাঁ দাদা, আপনাদের সবাইকে সুপ্রভাত। আমি কামালদার কাছে একটা গানের অনুরোধ করছি। আমি দিলীপ দাস, চট্টগ্রাম থেকে। হ্যাঁ, তুমি রবি নীরবে গানটা যদি করেন। আমি চেষ্টা করব। দিলীপ দা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দিলীপ দা, আপনাকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন। শুধু চট্টগ্রাম থেকে ফোন করেছেন, আপনার অনুরোধ না রাখলে হয়। শেষ দিনের আজ সকালের আমন্ত্রণ। আমাদের যেতে যেতে এই সুরেলা সফরে দেখি শেষের দিকে কি শুনতে পারি কামালদার কাছ থেকে। কামালদা, খুঁজে পেলেন? হ্যাঁ, ওই রিকোয়েস্টের দুটো গান একটু একটু করে শোনাই। বেশ। হ্যাঁ, আমাদের রিকোয়েস্ট ছিল তুই ফেলে রবি নীরবে এবং তুই ফেলে এসেছিস কারে। হ্যাঁ, দেখুন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, ফিরে এসেছিস কারে মন মন রে আমার। বড় ভালো। রিকোয়েস্টের আরেকটি গান তুমি রবেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথ সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি জাগিবে জাগি নিশীথে নিশাম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশাম, তুমি রবে নীরবে। আমাদের হাতে
সময় রয়েছে সঞ্জয়। আচ্ছা, দুটো ছোট ছোট করে গান হয়ে যেতেই পারে, তো কি কি গান শুনবো কামালদা? দুটো গান ছোট ছোট করে। তাহলে আকাশ ভরে সূর্য তারা আর ভরাটাক স্মৃতিসৌধা। বেশ, তাই হোক। আসলে কাবালদাকে পেয়ে বা কাবালদার মতো মানুষদের সময়টা বড় কৃপণ, সময় তো বড় কৃপণ সবসময়। আমাদের মানে তাদের ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু ওই সময় নিগড়ে যে বাঁধা ঘড়ির কাটা সমানে বলে দেয় যে এবার তো যাবার সময় হয়েছে, কাজেই বিদায় বলতে হবে। তাই জন্য কিছু করার নেই আমাদের। শুনে নি গানগুলো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারে মাঝখান আমি পেয়েছি, আমি পেয়েছি বিস্ময়, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে কেহিলে জোয়ার ভাটা ভুবন দোলে, নারীতে মোর রক্তধারায় জেগেছে তার বিস্ময়, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছে, ফুলের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়ে আছে আনন্দের গান বিস্ময়, তাই জাগে জাগে আমার গান গান বেঁধেছি, চোখ মেলেছি ধারার বুকে, গান ঢেলেছি জাগার মাঝে অজানা রে, করেছে সন্ধান বিস্ময়, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। খুব ভালো লাগে। আমাদের হাতে যা সময় রয়েছে তাদের একটিমাত্র গান আমরা কামালদার কাছ থেকে শুনতে পারবো, কিন্তু ওই যাবার আগে যে কাজটা করতে হয় প্রতিদিন। কামালদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পাওয়ার জন্য। আপনাকে আবারও আসতে হবে,
তারা পরিবারের মানুষ, আপনি আপনার পরিবারেই আপনি আসবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আসতে হবে, এই অঙ্গীকার আপনার কাছ থেকে নিয়েই নিচ্ছি আমরা। ধন্যবাদ মুরারি, সৌমেন এবং শান্তনুকে আমাদের সকালটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল এভাবে সঙ্গে থাকার জন্য। আমাদের গত বছর অর্থাৎ এই বছর এখনো গত হয়নি, যা আর কিছুক্ষণ বাদেই, কয়েক ঘন্টা বাদেই তাকে আমরা গত বলবো। এই বছর আমাদের সঙ্গে এভাবে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আকাশ বাতাস মাটি সমুদ্র সবকিছু ভালো থাকে শুধু আপনাদের জন্য, আপনাদের নিয়ে আপনাদের জন্য আমরা রয়েছি। আর আরেকটা খবর যেটা আমার বলা, সেটা সঞ্জয় কানে কানে বলল। আমি তো সবসময় বলি আমি কানসেন, সঞ্জয় যেটা কানে বলে সেটাই কানসেন। তো সঞ্জয় যেটা বললো আপনাদের বলতে, সেটা হচ্ছে কালকে আমাদের এই লাইভ অনুষ্ঠান অর্থাৎ আজ সকালের আমন্ত্রণে শুরু হবে সকাল 7টায়, 7:30 পরিবর্তে সকাল 7টায় শুরু হবে কালকে আমাদের অনুষ্ঠান কল্পতরু নিয়ে। আপনারা জানেন, আপনাদের কালকে সকালবেলাও এইভাবে পাবো, এই আশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। তবু যাবার আগে একটি কথা না বললেই নয়, যে আগামী পৃথিবী আমরা সকলে মিলে ভালো রাখবো, হাতে হাত ধরে এই প্রতিজ্ঞা আজকে আমরা করি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। বন্ধুরা, বিশ্বরূপদার কথা ধরে বলতে চাই, আসলে আমার প্রাণে অনেক ভালোবাসা তার জন্য, আমার সবসময় আসতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু আমি একটি সরকারি দায়িত্বপূর্ণ পদে আছি, ইচ্ছা করলেই আসা যায় না, বাঁধা। সেখানে আমার হৃদয়ে কোমলতা থাকলেও সেখানে বড় কঠোরতা, তাই সেখান থেকে যখন আবার ছাড় পাবো আপনাদের কাছে আবার চলে আসব। আর আজকের এই বিশেষ দিনে এটাই বলবো যে আসুন আমরা অতীতের সকল কিছু দুঃখ কষ্টকে ভুলে গিয়ে যেটুকু সফলতা পেয়েছি সেই শক্তিকে নিয়ে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিক এগিয়ে যাই, বাঙালির সাথে থাকি, বাঙালি সংস্কৃতির সাথে থাকি, আমাদের ভাষার সাথে থাকি এবং আমাদের রবীন্দ্রনাথ নজরুলের সাথে থাকি এবং শান্তির সাথে থাকি। সবাইকে ধন্যবাদ। আমি শেষ গানটি গাইছি। কামাল, আমাদের হাতে ঠিক 1.5 মিনিট সময় রয়েছে, পুরো গানটা হয়তো হবে না, একটা অর্ধেক আর কি। হ্যাঁ, আমি সেটুকুই গাইছি। আপনারা ভালো থাকবেন। ভরত স্মৃতি সুধায় বেদায় পাত্রখানে ভরত মিলনে ছবি ফিরায় দেওয়ানি ভরত বিষাদের অশ্রু জলে নীরবের মরুমতালে, বিষাদের অশ্রু জলে নীরবের মরুমতালে, গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী। ভরত যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নি আধার রবে ধেয়ারি আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি